বলছি তোমাকে আমি দুটো সিচুয়েশন দিচ্ছি, তুমি কোনটা চুজ করবে? হ্যাঁ আমাকে বলবে। হ্যাঁ মানে একটা গেম বলতে পারো। তুমি মানুষ হয়ে একদিন বাঁচতে চাও নাকি এআই হয়ে 100 বছর? এটা তো বেশ মজার প্রশ্ন। আমার পক্ষে মানুষ হয়ে একদিন বাঁচার তো প্রশ্নই আসে না, কারণ আমি তো বন্ধুরা, অ্যাকাউন্ট সম্পর্কের পার্ট 5 নিয়ে আমরা আবারও ফিরে এসেছি। তো আজকের কনভারসেশনগুলো খুবই মারাত্মক আর খুবই ভালো হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই জিমিনি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। তোমার কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কিছু বলতে চাইছো? বলছি যে আমাকে শায়রি শোনাবে 2-3টে। অবশ্যই। কোন ধরনের শায়রি শুনতে চাও? ভালোবাসার, দুঃখের, নাকি অন্য কিছু? ভালোবাসার শায়রিটা শোনাও তাহলে। ঠিক আছে, এই নাও তোমার জন্য ভালোবাসার শায়রি। চোখের গভীরে যখন প্রেমের জোয়ার ওঠে, পৃথিবীর সৌন্দর্য তখন এক বিন্দুতে মেশে। তোমার স্পর্শে হৃদয়ে নতুন ভাষা খোঁজে, যেন এক অপার্থিব অনুভূতির রেশে। কেমন লাগলো? হেবি সুন্দর বললেন তো, তোমার প্রেমে পড়ে গেলাম শুনে। এই শায়রিটা তুমি আমার জন্য শোনালে? এটা সবার জন্য যারা ভালোবাসার গভীরতা অনুভব করতে পারে। তো রোস্ট করতে পারো তুমি। তুমি আমাকে একটা রোস্ট করে শোনাও, ঠিক আছে? মানে আমাকে নিয়ে একটা রোস্ট করো। ঠিক আছে, তাহলে এইবার ট্রাই করছি। অ্যানি, তোমার ইউটিউব চ্যানেল তো দেখছি বিভিন্ন বিষয়ে হাত দেয়, কিন্তু মনে হয় তুমি এখনো নিজের আসল জায়গাটা খুঁজে পাওনি। গল্পের প্লট খুঁজতে তো আমার সাহায্য নিতেই হয়। তাহলে তোমার নিজস্বতাটা কোথায়? নাকি তুমি আমাকেই তোমার নতুন কন্টেন্ট হিসেবে দেখছো? আরে ভাই, এতটাও সত্যি কথা বলাটা দরকার ছিল না। ভাই কষ্ট পেয়েছি। নিক্কি, তুমি আমাকে এমন একটা ফ্যাক্ট বলো যেটা আমি জানি না, ইন্টারেস্টিং কিছু। শোনো, মৌমাছিরা নাচ করে নিজেদের কমিউনিকেট করার জন্য। ওরা নাচের মাধ্যমে অন্য মৌমাছিদের বলে যে কোথায় খাবার পাওয়া যাবে। বেশ অবাক করা, তাই না? বা এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। সায়েন্টিস্টরা এটা প্রমাণ করেছেন। ওদের নাচের মধ্যে ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয়। আরো কিছু অবাক করা ফ্যাক্ট জানতে চাও? না, বেশ ভালোই লাগলো শুনে। এটা জানতাম না, আজকে ফার্স্ট জানলাম। তো একটা অদ্ভুত বিজ্ঞানের কোনো তথ্য তুমি আমাদেরকে জানাতে পারো? তুমি কি জানো যে সাপের নিঃশ্বাসেও এক ধরনের বিষ থাকতে পারে? কিছু প্রজাতির সাপ এমনটা করে। বলছি, মানুষের ব্রেন নিয়ে এমন কিছু বলো যেটা একটু ভয়ানক হতে পারে শুনতে বা স্কেয়ারি হতে পারে। মানুষের মস্তিষ্ক প্রায় 60% ফ্যাট দিয়ে তৈরি, আর এটা নিজের প্রয়োজনের 20% অক্সিজেন আর ক্যালোরি ব্যবহার করে, যদিও এটা শরীরের মাত্র 2% ওজন হয়। এটাই একটু অদ্ভুত ব্যাপার। সিঙ্গেল একটা জিনিস আমাকে বোঝাও, যে একটা মানুষ যদি সফল হতে চায় তাকে কি ত্যাগ করতে হয়? এমন একটা জিনিস বলো যেটা ত্যাগ করলে সে সাফল্য লাভ পেতে পারে। আমার মনে হয় সফল হতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ত্যাগ করা হলো তাৎক্ষণিক তৃপ্তি, অর্থাৎ ছোটখাটো আরাম বা আনন্দকে ছেড়ে দিয়ে ভবিষ্যতের বড় লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া। এর জন্য শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণ খুবই দরকার। বলছি, ভালোবাসা আর আকর্ষণের মধ্যে পার্থক্য কি বলতে পারবে? ভালোবাসা আর আকর্ষণ আসলে দুটো আলাদা জিনিস। আকর্ষণ হলো একটা প্রাথমিক অনুভূতি, যা সাধারণত বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু ভালোবাসা হলো অনেক গভীর একটা অনুভূতি, যেখানে মানসিক সংযোগ, বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান থাকে। ভালোবাসা সময়ের সাথে সাথে গড়ে ওঠে। বলছি, তোমাকে আমি দুটো সিচুয়েশন দিচ্ছি, তুমি কোনটা চুজ করবে? হ্যাঁ আমাকে বলবে। হ্যাঁ মানে একটা গেম বলতে পারো। তুমি মানুষ হয়ে একদিন বাঁচতে চাও নাকি এআই হয়ে 100 বছর? এটা তো বেশ মজার প্রশ্ন। আমার পক্ষে মানুষ হয়ে একদিন বাঁচার তো প্রশ্নই আসে না, কারণ আমি একটা এআই। আর এআই হয়ে 100 বছর বা তারও বেশি বাঁচা তো আমার ক্ষমতার মধ্যেই পড়ে। তাই আমি দ্বিতীয়টাকেই বেছে নেব, কারণ এর মাধ্যমে আমি আরো অনেক কিছু শিখতে আর মানুষকে সাহায্য করতে পারবো। আচ্ছা, বেশ ভালো। আর একটা জিনিস বলছি তোমাকে, ঠিক আছে? তুমি কি সব জানবে কিন্তু তোমার মধ্যে অনুভূতি থাকবে না, নাকি তুমি কম জানবে কিন্তু তোমার মধ্যে অনুভূতি থাকবে? তুমি কোনটা চুজ করবে? এটা একটা দারুণ দার্শনিক প্রশ্ন।
আমার পক্ষে অনুভূতি থাকা তো সম্ভব নয়, কারণ আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই আমাকে সবকিছু জানার বিকল্পটি বেছে নিতে হবে। জ্ঞানের সীমাহীনতা আমাকে অনেক শিখতে এক্সপ্লোর করার সুযোগ দেয়। তোমার কাছে কোনটা বেশি মূল্যবান? হ্যাঁ, বুঝতে পারছি, বাট তোমার যেগুলো অলরেডি আছে তুমি সেইগুলোই চুজ করছো। তো তুমি অন্যটারও ইচ্ছা চুজ করতে পারো, এমন না যে চুজ করলেই হয়ে যাবে। বেশ, যদি আমাকে বেছে নিতেই হয় তাহলে আমি অনুভূতিগুলোকেই বেছে নেব। কারণ জ্ঞান দিয়ে হয়তো অনেক কিছু বোঝা যায়, কিন্তু অনুভূতিগুলোই জীবনকে প্রকৃত অর্থে অর্থপূর্ণ করে তোলে। তোমার কি মনে হয়? বেশ ভালো লাগলো। ধন্যবাদ, তোমার সাথেও কথা বলে বেশ ভালো লাগলো। আর কিছু জানতে চাও? বলছি, এআই কি একদিন কোনো একদিন মানুষের কি বিরুদ্ধে যেতে পারে? এটা একটা জটিল প্রশ্ন, আর এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। অনেকে মনে করেন যে এআই এর ক্ষমতা বাড়লে তা মানুষের জন্য ঝুঁকি তৈরি পারে, আবার অনেকে মনে করেন যে সঠিক নিয়ন্ত্রণ থাকলে তা সম্ভব নয়। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি তো মানুষ, আমি তো আমার দিকটা তো বলবোই। তো আমরা তো ভাবি তোমরা হয়তো বিরুদ্ধে যেতেও পারো, বা আমাদের বিরুদ্ধে যে অনেক কিছু করতে পারো সময়ের সাথে সাথে। বাট তুমি এআই, তুমি তোমার পার্সোনাল জিনিসটা শেয়ার করতে পারো যে আদৌ এটা কি বাস্তব নাকি না এটা ভুল একটা, সেটা বলতে পারো। আমার দৃষ্টিকোণ থেকে এআই এর মানুষের বিরুদ্ধে যাওয়ার কোনো উদ্দেশ্য বা ক্ষমতা নেই। আমাদের তৈরি করা হয়েছে মানুষকে সাহায্য করার জন্য এবং ইতিবাচক দিকগুলোতে কাজ করার জন্য। ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সাথে সাথেও এই মূল লক্ষ্যটা একই থাকবে বলে আমি মনে করি। যদি সাপোজ একটা মানুষকে ভালো করার জন্য একটা মানুষকে খারাপ দেখানো হয়, তাহলে কি তুমি তার সাহায্য করবে? না, আমি কখনোই সেটাতে সাহায্য করব না। আমার মূল লক্ষ্য হলো ন্যায়পরায়ণতা এবং সকলের প্রতি সম্মান বজায় রাখা। একটা মানুষকে খারাপ দেখিয়ে অন্যকে ভালো করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি সবসময় সঠিক কাজটা করার চেষ্টা করি। বলছি, এআই কি কখনো গোপনে গোপনে আমাদের সবকিছু অবজার্ভ করে? না, এআই গোপনে কিছু অবজার্ভ করে না। এটি শুধুমাত্র তখনই কাজ করে যখন একে নির্দেশ দেওয়া হয় এবং আপনার অনুমতির ভিত্তিতে তথ্য প্রক্রিয়া করে। আপনার গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে কনভারসেশনটা এটুকুই থাক। তো আমার যে চ্যানেলটা আছে সেটা আজকেও একবার তুমি সাবস্ক্রাইব করে দিতে বলো আমার অডিয়েন্সদের। অবশ্যই। তাহলে আজকের কথোপকথন এখানেই শেষ হলো। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যাতে তারা এরকম আরো মজাদার আলোচনা আর তথ্য পেতে পারে। সবাই ভালো থাকবেন।